গণিত প্রকাশ নবম শ্রেণী অধ্যায় 18 বৃত্তের ক্ষেত্রফল। কষে দেখি 18 তিনের দাগের অঙ্কটা। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5,5,4,4 বর্গ সেমি। তিনি ওই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে, সেই ঢাকনাটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 5,5,4,4 বর্গ সেমি। তাহলে বলছে যে ওই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে, অর্থাৎ ওই বৃত্তের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে তার থেকে আমাকে বৃত্তের পরিধিটা বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করবে দেখে নাও। তাহলে প্রথমে দেখো রেখার দিদিমা যে টেবিলের ঢাকনাটা তৈরি করেছে, সেই টেবিলের ঢাকনাটা ধরো, এটা টেবিলের ঢাকনাটা তৈরি করেছে, ঠিক আছে। এই টেবিলের ঢাকনাটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল সমান 5,5,4,4 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 5,5,4,4। ঠিক আছে, তাহলে পাই মানে হচ্ছে কত, 22/7 গণিত আর স্কোয়ার সমান হচ্ছে 5,5,4,4, বা আর স্কোয়ার সমান হচ্ছে দেখো 5,5,4,4 গণিত, এটা উঠে গেল 22/7, 7/22, 22কে আর 5,5,4,4 কাটলাম, দেখো 22, 252 হয়েছে। তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে গেল, 252কে 7 দিয়ে গুণ করলে কত পেলাম, 1,764। ঠিক আছে, এটা আর স্কোয়ার হয়ে গেল। তাহলে আর সমান কত হবে, আর সমান হচ্ছে √1764 সমান দেখো আমরা কি করছি, 42কে যদি 42 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি, অর্থাৎ 1764 বর্গ করছি, অতএব সমান কত হয়ে গেল, 42 সেমি। ঠিক আছে, অতএব আর সমান পেয়ে গেলাম 42 সেমি। তার মানে কি হয়ে গেল, বৃত্তটার ব্যাসার্ধ হয়ে গেল 42 সেমি। তাহলে আমাকে ঢাকনাটার পরিধি বার করতে হবে, নাকি বৃত্তের পরিধি বার করতে হবে, ঢাকনাটা বার করতে হবে। অতএব ঢাকনার পরিধি সমান আমরা জানি কি 2πr সমান 2 গণিত পাই মানে হচ্ছে 22/7 গণিত আর, আর মানে কত, আর মানে পেলাম কত, 42, 7, 6, 42 সমান 2 গণিত 22 গণিত 6 গুণ করে কত পাচ্ছি, 264 বর্গ সেমি। এই 200 পরিধি, তাহলে 264 সেমি। ঠিক আছে, এইবার তাহলে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, ওই ইয়েটার চারধারে, ঢাকনাটার চারধারে লাগাবার জন্যে বলছে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। অতএব দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে, ঠিক আছে, বুঝে নিয়েছ। তাহলে প্রথমে আমি কি করলাম, বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফলটার থেকে আমি আর এর মান বের করে নিলাম, অর্থাৎ ব্যাসার্ধ বের করে নিয়েছি। এবার ব্যাসার্ধ থেকে আবার পরিধি বের করে নিয়েছি। ঠিক আছে, এবার চারেরটা দেখো কি বলেছে। চারের অঙ্কটা বলছে, আমাদের পাড়ায় বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে মোট 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে, হিসাব করে লিখি। তাহলে আমাদের পাড়ার বৃত্তাকার একটা খেলার মাঠ আছে, সেটা বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচা হয়েছে। তাহলে আমাকে আগে খেলার মাঠটার বেড়া দিতে যে খরচাটা হয়েছে, অর্থাৎ বৃত্তাকার মাঠটার পরিধিটা আগে বের করে নিতে হবে। তার মানে কত পরিধি আছে, তাহলে কী করবো, ওই 924কে 21 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার পরিধিটা বেরিয়ে যাবে, বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির থেকে আমি 8টা বের করে নেবো, তারপর বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিলেই হয়ে যাবে। বোঝা গেছে।
দেখো 4-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। দেখো মাঠটার পরিধি, প্রথমে দেখো পরিধি সমান আমার খরচ হয়েছে কত, 924 টাকা, ভাজিত 21 সমান 21কে 924 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 44, তাহলে 44 মিটার হয়ে গেল পরিধি। তাহলে এটা থেকে আমি লিখতে পারি কি, শর্তানুসারে 2πr, বৃত্তের পরিধি 2πr সমান 44 মিটার, বা 2 গণিত পাই মানে হচ্ছে 22/7 গণিত আর সমান হচ্ছে 44, বা আর সমান আমি কি লিখবো, আর সমান হচ্ছে 44/2 গণিত 22/7 সমান কত হচ্ছে, দেখো 44 গণিত 7 বাই তলে হচ্ছে 2 গণিত 22, দেখো 22 দিয়ে কাটলাম, 22 দুগুণে 44, এই 2 কেটে গেল, অতএব আর সমান কত পেয়ে গেলাম, আর সমান হচ্ছে 7 মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমার বেরিয়ে গেছে কত, বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেছে আমার 8 মিটার। এবার বলছে তাহলে কত ত্রিপল লাগবে, মানে বৃত্তের ক্ষেত্রফল। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি সূত্র জানি, πr² সমান পাই মানে হচ্ছে 22/7 গণিত আর এর মান কত পেয়েছি 7, তাহলে 7² মানে দুটো 7 লিখে দিলাম, 7-এর সাথে কেটে দিলাম, সমান 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 154 বর্গ মিটার। তাহলে আমাকে কি উত্তর চেয়েছে, বলছে যে ওই এটা ত্রিপলটাকে ঢাকতে কত বর্গ মিটার, বলছে কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে, অতএব 154 বর্গ মিটার ত্রিপল কিনতে হবে, ঠিক আছে। এবার দেখো 5-এরটা কি বলেছে দেখে নাও, 5-এর অঙ্কটা। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 616 বর্গ সেমি, তাহলে আমি লিখতে পারি πr² সমান 616, ঠিক আছে। তার থেকে আমি আর এর মান পেয়ে যাব, আর এর মান যখনই পাবো তার থেকে আর এর মান পেয়ে গেল, তার থেকে আমার বৃত্তের পরিধিটা বের করে নিলেই হয়ে যাবে, 2πr বসিয়ে দিলেই আমি হয়ে যাবে। দেখো কত দাগের অঙ্কটা, এটা 5-এর দাগেরটা। বৃত্তের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল সমান 616, ক্ষেত্রফল কত হচ্ছে 616 বর্গ সেমি, তাহলে আমি কি লিখতে পারি, শর্তানুসারে πr² সমান হচ্ছে কত 616, বা পাই মানে হচ্ছে 22/7 গণিত r² সমান 616, বা r² সমান 616 গণিত 7/22, 22কে কাটলাম 22, এটাকে কাটলে হচ্ছে 11 দুগুণে 22, আর এটা হচ্ছে তোমার 56, ঠিক আছে, 2 28 দুগুণে 56, তাহলে 28কে 7 দিয়ে গুণ করে কত পাচ্ছি, 28কে 7 দিয়ে গুণ করে পেলো 196। তাহলে r² সমান কত হয়েছে দেখো, তাহলে r² সমান হয়ে গেছে 196, অতএব আর সমান হচ্ছে কত, √196 সমান 14 গুণিত 14, অতএব আর সমান হয়ে গেল 14 সেমি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি 14 সেমি। আমাকে বলেছে ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে 14 সেমি হবে, ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, এবং পরিধি কত হবে, পরিধি সমান হচ্ছে, একটা উত্তর হয়ে গেছে, পরিধি সমান হচ্ছে 2πr সমান 2 গণিত 22/7 গণিত আর এর মান কত পেলাম 14, 7 দুগুণে 14 সমান 22 দুগুণে 44, 44কে 88 মিটার, 88 মিটার। তাহলে কি দেখো কি উত্তর চেয়েছে, উত্তর চেয়েছে বলছে বৃত্তটির পরিধি কত হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 14 সেমি, আর বৃত্তের পরিধি হয়ে গেল 88
সেমি, 88 মিটার নয়, এটা সেমিতেই দেওয়া আছে, 88 সেমি। ঠিক আছে, দেখে যাও। অতএব লিখবে, লাস্টে উত্তর লিখবে অতএব বৃত্তটির পরিধি হবে, অতএব বৃত্তটির পরিধি হবে 88 সেমি। ধন্যবাদ, দেখে যাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, লক্ষ্য করো, সব অঙ্ক করে দেবো। ধন্যবাদ।